গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা পঞ্চম শ্রেণীর রাইট ফর্ম অফ ভার্ব কিছু প্র্যাকটিস করব। আমরা নিয়মগুলো আগেই পড়েছিলাম। দেখো আমি কিছু সেন্টেন্স তোমাদের বোর্ডে উঠিয়ে দিয়েছি, তোমরা আগে ভালো করে একটু বুঝবে, ঠিক আছে? সেগুলো আমরা প্র্যাকটিস করব আজকে। দেখো এক নম্বরটা দেখো তো শশী, পরব। মাই হোম ডিস্ট্রিক্ট ড্যাশ কিশোরগঞ্জ। এখানে জিএলডিসি কি ব্র্যাকেটে কি আছে? বি। বি থাকলে আমরা কি কি ব্যবহার করতে পারবো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। বিনও ব্যবহার করা যায়। তাহলে আমার বাক্যের সাথে যেটা সামঞ্জস্য আমরা সেইটা ব্যবহার করব। তাহলে মাই হোম ডিস্ট্রিক্ট আমরা ওই ইংলিশ ফর টুডে বই থেকে পড়েছিলাম, ঠিক না? মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, এর উত্তর হলো কি? ইজ হলো। তাহলে তোমরা কিন্তু কনফিউজড হবে না, ঠিক না? যে বি থাকলে আমাকে বি দিতে হবে, এটা খেয়াল রাখবো। আচ্ছা নাম্বার 2 দেখো, দ্য রিভার ড্যাশ থ্রু দ্য টাউন। কি হবে? ফ্লো আছে, ফ্লো আছে, ফ্লো মানে প্রবাহিত হওয়া, ঠিক না? তাহলে কি হবে এটা? কি হবে বলো? এস কেন হবে শশী? কারণ বলতে হবে তো। হ্যাঁ, কারণটা জানা জরুরি। যেমন আমরা ওই সহজভাবে একটা নিয়মে শিখছিলাম, যখন সাবজেক্ট থাকবে কে, হি, সি, ইট, রহিম, করিম, অথবা কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তু বা নাউন থাকে এবং এটা একজন থাকে, কয়জন? এই যে দ্য রিভার মানে নদীটি, এটা কি? এটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা তো তোমরা এখনো পড়ো না, এটা হাই স্কুলে গেলে পড়বা। যেহেতু এটা থার্ড পারসন মানে কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম বা কোনো জায়গার নাম যখন থাকে এবং সেটা কয়টা থাকে? একটা, তখন আমরা ভার্বের সাথে কি করি? এস বিএস যোগ করি। এই জন্য দেখো দ্য রিভার ফ্লোস থ্রু দ্য টাউন, মানে নদীটা শহরের মাঝখান দিয়ে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। তাহলে নাম্বার 3 দেখো এবার, শামসুন নাহার পড়ো তো 3 নাম্বারটা কি লিখেছি বলো তো? উড ইউ মাইন্ড হেল্প মি। কি হবে এটা বলো তো? এটা বাক্যের একটা স্ট্রাকচার আছে, আমরা আগেও পড়েছিলাম। যখন উড ইউ মাইন্ড দিয়ে কোনো বাক্য শুরু হয় এবং তারপরে যখন শূন্যস্থান থাকবে তখন ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হয়। কি হয়? তাহলে উড ইউ মাইন্ড হেল্পিং মি মানে তুমি কি আমাকে সাহায্য করবে বা সাহায্য করতে কোনো কিছু মনে করবে, এরকম আর অর্থটা। উড ইউ মাইন্ড থাকলে হেল্পের সাথে কি হবে বলো? আইএনজি যোগ হবে, সবসময় মনে রাখবা। উড ইউ মাইন্ড যখন শুরুতে থাকবে তারপর আমার শূন্যস্থান থাকলেই ভার্বের সাথে কি হবে? আইএনজি। ওই যে হেল্প ছিল, হেল্পের সাথে আমি কি করলাম? আইএনজি যোগ করলাম। আয়শা বুঝতে পারতেছ? তাহলে নাম্বার 4 পড়ো। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট ইন 1896। 1896 মানে কত? 1896 সাল। 1896 সাল কি এখনে নাকি সামনে নাকি অতীতকালে চলে গেছে? অনেক আগের ঘটনা না এটা। তাহলে ভার্বটা কোন ফর্মে হবে? প্রেজেন্ট নাকি পাস্ট? প্রেজেন্ট মানে তো বর্তমান, তাহলে ভার্বটা কিসে হবে? পাস্টে হবে। পাস্ট মানে হলো অতীত। যেহেতু আমার অলিম্পিক গেমস 1896 সালে শুরু হয়েছিল এই কথাটা আমরা বললাম, তাহলে অতীতকাল হয়ে গেছে এটা। তাহলে স্টার্ট এর পাস্ট ফর্ম কি কে বলতে পারবা? স্টার্ট এড, লাস্টে ইডি যোগ হয়। লাস্টে কি হয়? বেশিরভাগ ভার্বেই লাস্টে ইডি যোগ হয়ে পাস্ট ফর্ম হয়, মানে অতীতকালের ঘটনা প্রকাশ করে। বা ইডি যোগ ছাড়াও আছে, ওইগুলি আসলে আমাদের বেশি কাজে লাগে, কিন্তু ইডি যোগ হয়েও কিন্তু অনেক ভার্ব কি হয়? পাস্ট ফর্মে হয়। বুঝতে পেরেছো? যদি এটা অতীতকালের ঘটনা, তাই আমরা কি যোগ করলাম? ইডি যোগ করলাম। নাম্বার 5 রাইসো বলো তো একটু। হি ড্যাশ দ্য ফায়ার ফাইটার্স। ফায়ার ফাইটার্স মানে কি জানো? অগ্নি নির্বাপক, মানে যারা আগুন নিভায়, ঠিক না? তাদেরকে আমরা কি বলি? ফায়ার ফাইটার্স। ওকে, তাহলে খেয়াল করো এখানে হি আছে, তাহলে এটা কি হতে পারে বলো তো? যখন সাবজেক্ট, ওই যে আমরা বলছিলাম সাবজেক্ট যখন কে থাকবে? হি, সি, ইট, রহিম, করিম এরা থাকবে, তখন ভার্বের সাথে কি করব আমরা? এস বিএস যোগ করব। রুলগুলো ভুলে গেছে, আরেকবার পড়তে হবে। এখানে লিখে দিছি কিনা দেখো। সাবজেক্ট যদি কে থাকে বলো? হি, সি, ইট,
রহিম করিম এরা থাকে, তাহলে কি হবে? ভার্বের সাথে এসবিএস হবে। আর যদি সাবজেক্টে আই, উই, ইউ, দে এরা থাকে, তাহলে ভার্বের সাথে এসবিএস হবে না। তাহলে এখানে খেয়াল করো, যেহেতু এখানে সাবজেক্ট হি আছে, তাহলে আমরা বুঝতেই পারছি ওয়াচের সাথে কি হবে? এস হবে না, ইএস হবে। কি হবে? আর শব্দের শেষে যদি সিএইচ থাকে তাহলে ইএস হয়। কি হয়? এন্ড সিএইচ আছে এইজন্য ইএস হইছে। তাহলে হি ওয়াচেস দ্য ফায়ার ফাইটার্স, মানে সে ফায়ার ফাইটার্সদের দেখলো। আর যদি দেখেছিল এরকম অর্থ প্রকাশ করতো তাহলে কিন্তু পাস্টে হয়ে যেত। কিন্তু আমাদের ইংলিশ ফর টুডে বইতে কিন্তু এরকমই ছিল যে সে ফায়ার ফাইটারদের দেখলো। তারপর দেখো লাইক হবে, এটা ভার্ব আমি এস দিয়ে ফেলছি। হি একইভাবে এখানে হি সাবজেক্ট কি আছে? থার্ড পারসন আছে, এটা কি হবে তাহলে? ভার্বের সাথে এসবিএস হবে। ই তো আমার দেওয়াই আছে, শুধু এস দিব। হি লাইকস টিচিং ভেরি মাচ, মানে সে পড়াতে কি করে? খুবই ভালোবাসে, মানে তার পড়াতে অনেক ভালো লাগে। তাহলে কয়টা গেল দেখো তো? 6টা গেল। আর একটা আছে লাস্ট ওয়ান, উই ড্যাশ মিউজিয়াম এট 12:30, মানে 12:30 তারা মিউজিয়াম ত্যাগ করলো। মানে এটা তো অনেক আগের একটা ঘটনা বললো, ঠিক না? তাহলে এটা কি ফর্মে হবে? প্রেজেন্ট কেন হবে? আগে ঘটে গেছে, পাস্টে হবে। তাহলে এখানে লিভ আছে, লিভের পাস্ট ফর্ম কি বলো তো? লিফট না, লেফট। লেফট কি হবে বলো? লিফট মানে তো ওই যে তোমরা লিফট উঠে না, লিফটে ঠিক দাও তারপরে এক ধরনের 5 তলায় নিয়ে যায়, ওইটাকে বলে লিফট। আর এটা হলো লিভের পাস্ট ফর্ম কি? লেফট, LEFT, লেফট। লেফট। উই লেফট মিউজিয়াম এট 12:30। বুঝতে পেরেছো সবাই এবার? ঠিক আছে, এরকম বুঝে বুঝে সবগুলা করতে হবে। একদিনে সবগুলা করার দরকার নাই, তবে বুঝে বুঝে কয়েকটা কয়েকটা করে করবো আমরা, ঠিক আছে? এই 7টাই তোমরা প্র্যাকটিস করবে বাসায়। থ্যাংক ইউ ভেরি মাচ।